মোমো হচ্ছে কম বেশি সকল মানুষেরই একটি পছন্দের খাবার। আসসালামু আলাইকুম। আজ বানাবো চিকেন মোমো। প্রথমে ডোটা রেডি করে নিচ্ছি। ডোটি বানাতে তেমন কিছুই ব্যবহার করা হয় না। ময়দার সাথে সামান্য একটু নুন আর 2-3 চামচ সাদা তেল দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করে নেব। মোমোর ডো বেশি নরম করা যাবে না। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে এখানে চিকেনের পুরটা রেডি করে নেব। একটি চপারের সাহায্যে ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো কিমা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিক্সিও ব্যবহার করতে পারেন। মিক্সিতে করলে কিন্তু চিকেনটা পুরো মিহি হয়ে যায়, আর চপারে করলে এরকম কিমার মতো হয়ে থাকে। তার জন্য আমি চপার ব্যবহার করলাম। একই চপারেতে পেঁয়াজ, রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে বারিক কুচি করে নেব। চলুন এবার চিকেনের পুরটা রেডি করা যাক। কিমা করে রাখা চিকেনের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুনের কুচিটা দিয়ে দেব। সাথেই দিচ্ছি গোলমরিচ, সয়া সস, 1 চিমটে করে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি মোমো শিটগুলো রেডি করে নিচ্ছি। যেই ডোটা বানিয়ে রেখেছিলাম তা থেকে ছোট ছোট এরকম লেচি কেটে ছোট ছোট পুরির মতো করে বেলে নেব। আপনারা চাইলে একটা রুটি করে তা একটা কুকি কাটারের সাহায্যে ছোট ছোট করে এরকম কেটে নিতেও পারেন। মনে রাখতে হবে অবশ্যই এখানে এটি অনেক পাতলা করে বেলতে হবে, তাহলে মোমোর টেস্ট অতটা ভালো আসবে না। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে বেলেছি। এরকমভাবে সকল শিটগুলো রেডি করে নেব। এগুলোকে আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এবার পুরটা দিয়ে নিজের মনের মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে 2 রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। সব মোমোগুলো রেডি করে এখানে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। যতক্ষণে মোমো স্টিম হচ্ছে এদিকে ডিপিং সসটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে 2 ভাগ করে কেটে রাখা টমেটো সাথে কিছু রসুন হালকা ভেজে নেব। উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নিয়ে তুলে ঠান্ডা করে একটু পেস্ট বানিয়ে নেব। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে গোলমরিচ, নুন, মির্চি পাউডার, সয়া সস, 1 চামচ কর্নফ্লাওয়ার গোলানো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে 1 চামচ শেজওয়ান সস দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। যখনই তেল ছেড়ে আসবে তার মধ্যে 1 চামচ স্বাদ মতো চিনি, 1 চামচ সাদা তিল দিয়ে আমাদের মোমো চাটনি রেডি হয়ে যাবে। এই সসটা পিৎজা, পাস্তা বানাতেও ইউজ করা যাবে। এবার প্লেটে ভালো মতো ডেকোরেশন করে নিলে রেডি চিকেন মোমো, এর সাথে একটি মজাদার সস।